উপস্থিত হয়েছি। দীর্ঘ 17 বছর আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে সবসময় বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আজকে আমাদের যখন 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেই সাধারণ মানুষের ভোটের উপস্থিতিতে যখন সাধারণ মানুষ ভোটে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে পারছে। কিন্তু খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয়, বিশেষ করে ঢাকা শহরগুলোতে সরকারি মদদে সরকারের যারা প্রশাসনের মদদে একটি দলকে ঢাকা শহরের বিশেষ আসলে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আবার ঢাকা 16 আসনের সাধারণ মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকলেই ভোট প্রদান করেছে এবং আমি যখন প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি অনেকেই আপনারা আমার সাথে ছিলেন এবং সেখানে প্রত্যেকেই বের হয়ে এসে বলেছে যে ভাই আমরা সবাই আপনাকে, আপনি আমাদের এলাকার সন্তান, আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি ধানের শীষে। এবং আমি নিজেও দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমাকে অত্যন্ত উদ্বেলিত করেছিল। কিন্তু যখন সময় করা ছিল আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, এক একজন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট সেখানে আমার 50% ভোটও কাজ হয়নি। এবং আমরা হয়তোবা, আমি ভেবেছিলাম যে হয়তোবা 2টি করে ভোট দিতে হচ্ছে, যার কারণে হয়তোবা কিছুটা স্লো হয়েছে। কিন্তু দুপুরের পর থেকে যেভাবে ভোটারদের উপস্থিতি ছিল, ভোটারদের উপস্থিতি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম দুপুরের পর থেকে, সেই প্রত্যাশিত ভোটাররা কিন্তু উপস্থিত হয়নি। এটা বিশেষ কিছু কারণে রয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে লাঠিচার্জের কারণে ভোটাররা ভয়ভীতি পেয়েছে, যারা কিছু বলতে পারেনি। অনেক জায়গায় দীর্ঘ লাইনের কারণে তারা দীর্ঘক্ষণ ভোট প্রদান থেকে বিরত ছিল, যার কারণে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি। এবং সবচেয়ে বড় যে বিষয়টির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ঢাকা 16 আসরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল, যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে। এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নেই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে, কি করছে কিছুই জানে না। এবং তার ভিতরে অন্যতম যে আমি 2-1টি প্রমাণ আপনাদের কাছে একদম সচক্ষে স্ক্রিনে দেখাতে চাই, আমি দেখি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি যদি প্রথমেই একটি ভিডিও দেখাই, ভিডিওটি যদি আপনারা দেখেন যে প্রিজাইডিং অফিসার কিভাবে সিল মারছে, আপনারা একটু দেখার চেষ্টা করুন।
এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমাদের আচরণ নীতি অনুযায়ী একজন প্রার্থী কখনোই যখন ব্যালট বাক্স ভোট কেন্দ্রে ঢুকে যায় প্রিসাইডিং অফিসারের মাধ্যমে, তখন কোনো প্রার্থী কিন্তু কোনো কেন্দ্রে যেতে পারে না। যেটি আমাদের 11 তারিখ রাতে জামাতের প্রার্থী তিনি বাউনিয়াবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, লালমাটি, প্রগতি স্কুল, বিভিন্ন জায়গায় তিনি ভোট কেন্দ্রে ঢুকে প্রিসাইডিং অফিসারের রুমে গিয়ে কথা বলে তাদের কি লাগবে না লাগবে এই ধরনের অনেক প্রমাণ সহকারে আমাদের কাছে রয়েছে, যেটি ইতিমধ্যে আমাদের জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট যারা দায়িত্ব রয়েছেন তারাও বিষয়গুলো অবগত রয়েছে। তাদের যে ইঞ্জিনিয়ারিং সেটা তারা টার্গেট করে কয়েকটি কেন্দ্রকে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং তারপরে আমি আরেকটি একটু ছবি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে পল্লবী বিদ্যানিকেতন সেকশন 7 বেলভিটা রোড, মহিলা নিচতলা, মহিলা ভোটার কেন্দ্র 2। আপনারা যদি একটু দেখেন তারপরে আমি বিষয়টা একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি প্রথমে যেটি বলবো, এইখানে হ্যাঁ এটা দিকে একটু খেয়াল করেন আপনারা যে আমিনুল হক ধানের শীষ 456 ভোট পেয়েছে। তরিকুল ইসলাম আম্মার্কা তিনি পেয়েছেন হচ্ছে 583। ঠিক তারপরের ফর্মেটটি দেখেন, এটা কিছু বড় করে দেখেন, এটা নিচে যে ছিঁড়ে দিয়েছে সেটা প্রমাণ আছে, একটু বড় করে দেখেন তাহলে আর না না একটু পিছনে যাও। আমি না আল্লাহ এই যে আমি আপনাদের দেখা দিচ্ছি। দেখেন আমি যখন গিয়ে অভিযোগ করা হয় রাতের বেলা, তখন তারা ওইখানে ভোট দেখিয়েছে প্রথমে ধানের শীর্ষে 456টি, আম মার্কা তরিকুল ইসলামকে 583 ভোট দেখিয়েছে, যেটি আগের ইয়াতে দেখিয়েছে। একই জিনিস আবার তারা দেখেন এই যে এখানে ছেড়ার একটি ইয়া দেখা যাচ্ছে, ছেড়ে রেখেছে। তার পরবর্তীতে দেখে তারা এটাকে কারেকশন করে তাৎক্ষণিকভাবে দাবি পাল্লায় ভোট দেখিয়েছে 456টা, এবার বড় করে ছেড়া বিষয়টা দেখেছে না।